নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফেলে দেওয়া সবজি দিয়ে দারুণ স্বাদের একটি তরকারি রেসিপি। অনেক সময় সবজির ঝুড়িতে আমাদের একটা দুটো সবজি পড়ে থাকে, সেগুলো রান্না করা হয় না, আর শেষে শুকিয়ে যেয়ে আমরা সেগুলো ফেলে দিই। সেরকমই কয়েক রকমের সবজি দিয়ে আজ আমি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানাবো। গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখে নেবার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে বেশ কয়েক রকমের সবজি আমি কেটে নিয়েছি, আর সবজির মধ্যে আছে আলু, বেগুন, ফুলকপি, গাজর, বিনস, আর আছে খানিকটা পেঁয়াজকলি পাতা, আর তার সাথে আছে খানিকটা থোড় আর কাঁচকলা আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আর তার সাথে মূলোর যে মাথার কিছুটা অংশ আছে, আর তার সাথে আছে খানিকটা ওলকপি, আর তার সাথে আমি বাঁধাকপির উপরের যে পাতাগুলো আমি নিয়েছি। বাঁধাকপি এখন খুব নরম আর কচি হয়, উপরের পাতাগুলো ফেলে না দিয়ে উপরের পাতাগুলোকে আমি বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি। আর পাতার যে ডাঁটার অংশগুলো আছে, ডাঁটার অংশগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর ঘরে খানিকটা ছোলা অঙ্কুরিত হয়েছিল, সেই ছোলাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এবার প্রথমে আমি সবজিগুলোকে বেশ ভালো করে একটু কিছুক্ষণ ভাপিয়ে নেব। এতে সবজিগুলো যখন রান্না করবো রান্নাটাও তাড়াতাড়ি হবে, আর এই ধরনের সবজির তরকারি রান্নার আগে একটু ভাপিয়ে নিলে খেতেও যেমন ভালো লাগে, রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর রান্না করতে তেলও কম টানে। কেননা সরাসরি এই তরকারি তেলে দিলে চট করে তেল টেনে নেবে, আর রান্নাতে তেলের পরিমাণ বেশি লাগবে। সমস্ত সবজিগুলোকেই কড়াতে দিয়ে দিলাম, তবে পেঁয়াজ শাক আর বেগুনগুলোকে দিলাম না, এগুলো আমি পরে একটু হালকা করে ভেজে নেব। আর সবজিগুলোকে দিয়ে তাতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা এমনভাবে দিলাম যাতে জলটা সবজির সাথে গায়ে গায়ে একটু জলটাও একটু মরে আসবে, সবজিগুলো অল্প করে ভাপানো হয়ে যাবে। জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ একটু আমি ফুটতে দিলাম। আর সবজির জলটা একটু ফুটে উঠলে সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে উপর নিচ করে নেব, কেননা সবজিতে আমি বেশি জল দিইনি, তাই উপরের সবজিগুলো একটু শক্ত থাকবে, নিচের সবজিগুলো বেশ ভালো করে নরম হয়ে যাবে, তাই সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে উপর নিচ করে নিতে হবে। আর এইভাবে সবজিগুলোকে কিছুক্ষণ একটু ভাপিয়ে নেবার পরে সবজির জল বেশ গায়ে গায়ে বেশ একটু মরে মরে আসলে আমি সবজির কড়াটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। এরপর কড়াটাকে আবার পরিষ্কার করে নিয়ে কড়াটাকে গ্যাসে বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি ঘরে আমার অর্ধেকটা রুই মাছের মাথা ছিল, সেই রুই মাছের মাথাটা আমি তরকারিতে দেবো, এতে তরকারির স্বাদ খুব ভালো হবে। এবার মাছের মাথাটাকে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। রুই মাছের মাথা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এলে আমি মাছের মাথাটা কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এবার তেলেই আমি ওই বেগুন যে কেটে রেখেছিলাম কাটা বেগুনগুলোকে তেলে দিয়ে দিলাম। বেগুনগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, তবে বেগুনে নুন হলুদ কিছুই দেবো না। তেলের মধ্যে বেগুনগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। বেগুনগুলো হালকা একটু সামান্য একটু ভাজা ভাজা হয়ে এলে বেগুনগুলোকে আমি উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়াইয়ের তেলেই বাদবাকি রান্নাটুকু করব। আমি আলাদা করে তেল দেবো না। এই তেলে একটি তেজপাতা ফোড়ন দিলাম, সাথে অল্প করে একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর সুগন্ধ বেরোলে অল্প একটু আদা রসুন থেতো করে রেখেছিলাম, আদা রসুনের পরিমাণ খুবই সামান্যই থাকবে, থেতো করে আদা রসুন কড়াতে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু আদা রসুন ফোড়নটাকে নেড়ে চেড়ে নেব, তবে খেয়াল রাখতে হবে খুব যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে এর গন্ধটা খারাপ হয়ে যাবে। আর এরপরে আমি যে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাক কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ সমেত পেঁয়াজ শাক দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে তেলের মধ্যে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ শাকটা বা পেঁয়াজ পাতাগুলো একটু নরম হয়ে এলে আমি যে সবজিগুলোকে অল্প করে একটু ভাপিয়ে রেখেছিলাম, ভাপানো সবজিগুলোকে কড়াতে দিয়ে দিলাম। সবজিগুলোকে এবার কড়াতে একটু নেড়ে চেড়ে নিয়ে সবজিতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একটু মিশিয়ে নেব। সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেবার পর একটু ভাজা ভাজা হয়ে এলে হালকা করে আমি যে বেগুন ভেজে তুলে রেখেছিলাম ভাজা বেগুনগুলোকে এই কড়াতে দিয়ে দিলাম। এবার সমস্ত সবজি আর ভাজা বেগুন নুন হলুদ সাথে বেশ ভালো করে কড়ার মধ্যে একসাথে নেড়ে চেড়ে নেব। আর বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেবো। এতে সমস্ত সবজিগুলো বেশ ভালো করে মজে আসবে, আর লো আঁচে রান্না করার জন্য সবজিগুলো খেতেও ভালো লাগবে। আর এই ফাঁকে আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে অল্প করে একটু জিরের গুঁড়ো, আর অল্প করে ধনের গুঁড়ো, আর অল্প করে লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে একটু ভিজতে রেখে দিলাম। এই জলে ভেজানো মশলাগুলো আমি পরে রান্নাতে ব্যবহার করব। আর এদিকে সবজিগুলো বেশ নাড়তে নাড়তে অনেকটাই মজে এসেছে, বেশ অনেকটাই কমে গিয়ে বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার জলে ভেজানো জিরে ধনে লঙ্কার গুঁড়ো উপর থেকে ঢেলে দিলাম।
তবে তোমরা চাইলে এই মশলাগুলোকে শিলপাটাতে বেটে দিতে পারো, সেক্ষেত্রে স্বাদ দুর্দান্ত হবে। সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে অল্প করে একটু সামান্য একটু ছোটো সাইজের টমেটো আমি উপর থেকে একটু হাত দিয়ে একটু মুচড়ে দিয়ে দিলাম। আর এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে নেব, সমস্ত মশলাগুলো সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু আমি কষিয়ে নেব। তবে গ্যাসের আঁচ এখন ফুল করে রাখতে হবে, যাতে এই কাঁচা মশলাগুলো সবজির সাথে একটু ভাজা ভাজা হয় আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেবার পরে যে ছোলাগুলো জল সমেত আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই জল সমেত ছোলাগুলোকে আমি এবার সবজিতে ঢেলে দিলাম। এই জলেই ছোলা ভেজানো ছোলা সিদ্ধ করা জলে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেব না। সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। আর এই ফাঁকে একটি ভাজা মশলা তৈরি করে নেব। একটি শুকনো খোলাতে আমি গোটা জিরে, গোটা ধনে, তার সাথে গোটা মৌরি আর অল্প কয়েকটা মেথি দানা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, হালকা করে রোস্ট করে নেব। আর এই মশলাটাই আমি তরকারিতে ব্যবহার করব, আর মশলার জন্য তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার দেখো কিছুক্ষণ বেশ ঢাকা দিয়ে নেড়ে চেড়ে সবজিগুলোকে আমি রান্না করে নিয়েছি। সবজিটা বেশ অনেকটাই নরম হয়ে এসেছে, জলটা বেশ অনেকটাই কমে এসেছে। এবার ভেজে রাখা মাছের মাথাটা উপর থেকে দিয়ে দিলাম, আর মাছের মাথাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ আবার রান্না হতে দিলাম। এতে মাছের মাথাটা একটু নরম হয়ে আসবে, সমস্ত সবজির সাথে বেশ ভালো করে মিশে যাবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেখো রান্না করে নিয়েছি। মাছের মাথা নরম হয়ে গিয়ে সমস্ত সবজির সাথে বেশ ভালোভাবে মিশে গেছে, সমস্ত সবজিগুলো খুব সুন্দর একটা মাখা মাখা ব্যাপার হয়ে এসেছে। আর জলটাও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, তবে জলটা আরও বেশ ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য উপর থেকে আমি একটু অল্প করে একটু চিনি ছড়িয়ে দেবো, এতে এই তরকারির স্বাদ ব্যালেন্স আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার বেশ ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার উপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম। আর সবজিতে যে জল আছে ভাজা মশলা দেওয়ার পরে জলটা একদম টেনে আসবে, সবজিটা একদম খুব সুন্দর মাখা মাখা হয়ে আসবে। ভাজা মশলা ছড়িয়ে দেবার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেখো মিশিয়ে নিয়েছি, সমস্ত সবজিটা খুব সুন্দর মাখা মাখা হয়ে এসেছে। আর যেহেতু এগুলো একটু ফেলে দেওয়া সবজি, তাই একটু রান্না করতে হবে সময় নিয়ে, খুব একদম ধিমে আছে আস্তে আস্তে করে ধীরে ধীরে রান্না করতে হবে, তাহলে সবজির স্বাদ ভালো হবে, খেতেও ভালো লাগবে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই দুর্দান্ত স্বাদের ফেলে দেওয়া সবজি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।